স্বপ্ন দেখতে হবে, আবার সেই স্বপ্নটাকে বাস্তব করতে হবে। বলছি ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের কথা, যিনি পুরো পৃথিবীকে দেখিয়েছেন জীবনের সঠিক দিশা। আজ আমরা জানবো তার জীবন কথা। সুতরাং বিশেষ জ্ঞানের নতুন একটি ভিডিওতে আবারও আপনাকে জানাই স্বাগতম। সরাসরি দেরি না করে চলে যাচ্ছি ডিটেলসে। মিসাইল ম্যান খ্যাত এবং রাষ্ট্রপতি আব্দুল কালাম 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে পত্রিকা বিক্রি করতেন, কিন্তু শিক্ষা গ্রহণে কখনো পিছু হাঁটেননি। তিনি সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আব্দুল কালাম প্রথমে কাজ শুরু করেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওতে। এরপর ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন আইএসআরওতে যোগ দিয়ে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 তৈরি করেন। আব্দুল কালাম ভারতের মিসাইল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে অগ্নি এবং পৃথ্বী মিসাইল সফলভাবে তৈরি হয়, আর সেই কারণেই তাকে মিসাইল ম্যান বলা হয়। এপিজে আব্দুল কালাম 2002 সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তার কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসার কারণে তিনি ছিলেন জনগণের রাষ্ট্রপতি। আব্দুল কালাম সবসময় ছাত্রদের জন্য কাজ করেছেন এবং তাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তার উল্লেখযোগ্য বইয়ের ভিতরে দুইটি বই হচ্ছে উইংস অফ ফায়ার এবং ইগনাইটেড মাইন্ডস, যা আজও অনুপ্রেরণার উৎস। 27 জুলাই 2015 সালে শিলংয়ে একটি বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রিয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তার জীবন এবং শিক্ষা আমাদের জন্য এক মহামূল্যবান উপহার হিসেবে আজও অম্লীন হয়ে থাকবে। এপিজে আব্দুল কালামের জীবনী আমাদেরকে শেখায় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং স্বপ্ন বাস্তবায়ন করার ইচ্ছাই জীবনের আসল সাফল্য। তাকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা। সো এরকম ভিডিও পেতে হলে, নতুন নতুন জ্ঞান জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। যেখানেই থাকবেন ভালো থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ আবারও একবার সবার উদ্দেশ্যে।